আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের ভিডিওতে মুদ্রার কার্যাবলীগুলো সম্পর্কে জানব। বন্ধুরা, বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রার কার্যাবলীকে বিভিন্নভাবে ভাগ করেছেন। তার মধ্যে আধুনিক অর্থনীতিবিদগণ মুদ্রার কার্যাবলীকে প্রধানত তিন ভাগে ভাগ করেছেন। এর প্রথমটি হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী, দুই নম্বর সামাজিক কার্যাবলী, এবং তিন নম্বর মনস্তাত্ত্বিক কার্যাবলী। এই ক্ষেত্রে বন্ধুরা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মুদ্রার বা অর্থের বাণিজ্যিক কার্যাবলী। এটি আমরা আজকের এই ভিডিওতে মূলত বাণিজ্যিক যে কার্যাবলীগুলো সেগুলো সম্পর্কে জানবো। তোমরা বই পড়ে সামাজিক কার্যাবলী এবং মনস্তাত্ত্বিক যে কার্যাবলী সেগুলো তোমরা জেনে নিতে পারো। চলো বন্ধুরা জেনে নেওয়া যাক যে বাণিজ্যিক কার্যাবলীগুলো আসলে কি। এক নম্বর, বিনিময়ের মাধ্যম। মুদ্রার প্রথম এবং প্রধান কাজ হলো মূলত বিনিময়ের মাধ্যম হিসেবে আর্থিক লেনদেন সম্পন্ন করা। তাহলে বিনিময়ের মাধ্যম হিসেবে কি করবে? এটি আর্থিক লেনদেন সম্পন্ন করবে। কোনো দ্রব্য ক্রয় কিংবা বিক্রয়ের জন্য মধ্যস্থতার প্রয়োজন হয়, আর এই মধ্যস্থতার জন্য মুদ্রার প্রধান ভূমিকা হিসেবে পালন করে। অর্থাৎ মুদ্রা যে কাজটি করছে, যে মধ্যস্থতা থেকে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় সহজতর ও দ্রুত সম্পাদিত করে। আর এই জন্য মুদ্রার প্রথম যে কার্যাবলী কাজ সেটা হচ্ছে এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মূল্যের পরিমাপক। বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য বিভিন্ন রকম হয়ে থাকে। মুদ্রার মাধ্যমে দ্রব্য ও সেবার মূল্য তাৎক্ষণিকভাবে কি করা যায়? পরিমাপ করা যায়। একটি উদাহরণ দেই। ধরো এই কলমটি, আমি দোকানে যে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এই কলমটির দাম কত, তিনি বললেন কলমটির দাম আসলে 10 টাকা। তার মানে আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারছি যে এই কলমটির মূল্য আসলে 10 টাকা, অর্থাৎ 10 টাকা সমপরিমাণ এই কলমটির ভ্যালু বা মূল্য। তাহলে মুদ্রার মাধ্যমে আমরা যে কোনো পরিমাণে যে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় করছি এবং এই মূল্যের পরিমাপকের মাধ্যমে আমরা যে কোনো পণ্যের ইনস্ট্যান্টলি তার ভ্যালু বা মূল্য যাচাই করতে পারছি। ঋণের ভিত্তি। আমানত হিসেবে ব্যাংকে রক্ষিত মুদ্রার ভিত্তিতে ব্যাংক ঋণপত্র প্রচলন করে। এছাড়া মুদ্রা, চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের ভিত্তি হিসেবেও কি কাজ করে? এই অর্থ বা মুদ্রা কাজ করে। সঞ্চয়ের বাহন। পতনশীল ও ক্ষণস্থায়ী বলে অধিকাংশ দ্রব্য সামগ্রী সঞ্চয় করা যায় না। যেমন তুমি যদি মনে করো যে তোমার যে আসবাবপত্রগুলো সেগুলোকে সঞ্চয় করে রাখবে এবং ইন ফিউচারে ব্যবহার করবে, তাহলে দেখা যাবে যে এই আসবাবপত্রের একটা ভ্যালু ধীরে ধীরে কি হচ্ছে? ক্ষয় হচ্ছে এবং এর দাম কমছে। যদিও এই যে আমাদের যে টাকা ব্যবস্থা, এই টাকা ব্যবস্থাটা ডেপ্রিসিয়েশন রয়েছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা হচ্ছে মূলত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তবুও সঞ্চয়ের বাহন হিসেবে এটাকে আমরা ব্যাংকে জমা করে রাখতে পারি, অথবা ব্যাংকে জমা করে রাখলে আমরা তার এগেনস্টে যেটা পাচ্ছি সুদ পাচ্ছি। সুতরাং সুদ হচ্ছে মূলত ওই যে ডেপ্রিসিয়েশনের যে বিষয়টা সেটার সাথে এটি অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে এই সঞ্চয়ের বাহন অর্থাৎ বিক্রয়লব্ধ আয় দ্বারা নিরাপদ সঞ্চয় তহবিল আসলে এই মুদ্রা দ্বারা গঠন করা সম্ভব। স্থগিত লেনদেনের মান। বর্তমানে অধিকাংশ ব্যবসা বাণিজ্য ঋণের ভিত্তিতে পরিচালিত হয়। আর এই যে লেনদেন, এই যে স্থগিত লেনদেন বলতে বোঝাচ্ছে ভবিষ্যৎ দেনা পাওনাকে বোঝায়, অর্থাৎ দ্রব্যের দাম দ্রুত পরিবর্তনশীল এবং মুদ্রার মূল্য দ্রুত পরিবর্তনশীল নয়। দেখো, দ্রব্যের দাম কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, কিন্তু মুদ্রার যে মান সেটা কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না। ফলে বর্তমানের মাধ্যমে লেনদেনের মূল্য ভবিষ্যতে পরিশোধের জন্য স্থগিত রাখা হয়। অর্থাৎ তুমি আজ থেকে এক বছর পর 30,000 টাকা তুমি কাউকে ধার দিলে, আজ থেকে এক বছর পর তুমি একজনকে ঠিক 30,000 টাকা যদি তুমি পে করো, তার মানে হচ্ছে তোমার এই 30,000 টাকার আজকের 30,000 টাকা এক বছর পর 30,000 টাকা সমান নয়। সুতরাং এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে ইন্টারেস্ট বা সুদ প্রোভাইড করা হয়, যে এটার যদিও এটাকে হারাম বলা হয়েছে ইসলামে, তবুও
এখন যে আমাদের যে অর্থব্যবস্থা, সেই অর্থব্যবস্থা অনুযায়ী এটাকে বলা হচ্ছে সুদ দিতে হবে। অর্থাৎ সুদ দিলে যেটা হচ্ছে আজকের যে 30,000 টাকা 1 বছরের পরে 30,000 টাকা যেহেতু সমান নয়, সুতরাং সমান করার জন্য সুদ ব্যবস্থার মূলত প্রচলন করা হয়েছে। এটি শুধুমাত্র অর্থে যখন বা এই যে কাগজি মুদ্রা, এই কাগজি মুদ্রার ক্ষেত্রে আসলে সুদ ব্যবস্থাটা চলে এসেছে, কিন্তু যখন এটা গোল্ড বা রৌপ্য মুদ্রা ছিল তখন আসলে এই সুদ ব্যবস্থার প্রচলন ছিল না। তারল্যের মান, তারল্যের মান বলতে আসলে বোঝানো হচ্ছে যে মুদ্রা সম্পদের নগদ লেনদেনের ক্ষেত্রে কাজ করে। মুদ্রা সম্পদের নগদ লেনদেনের ক্ষেত্রে কাজ করছে। তাই মুদ্রার মাধ্যমে দ্রব্য সামগ্রী যে কোনো স্থানে বা যে কোনো সময় কি করা যাচ্ছে, ক্রয় বিক্রয় করা যাচ্ছে। তাই মুদ্রাকে যেমন সহজেই দ্রব্য সামগ্রীতে রূপান্তরিত করা যায়, আবার দ্রব্য সামগ্রীকেও সহজে মুদ্রাতে রূপান্তরিত করা যায়। আর এই কারণে বলা হচ্ছে এটি হচ্ছে তারল্য বা তারল্যের মান। এরপরে বন্টনের কাজ। আমরা এই মুদ্রা মূলত এই যে উৎপাদনের বিভিন্ন উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের পারিশ্রমিক হিসেবে আমরা কি দেই? মূলত ভূমির ক্ষেত্রে আমরা দেই হচ্ছে খাজনা, শ্রমের ক্ষেত্রে আমরা দেই হচ্ছে মজুরি, মূলধনের দেই আমরা সুদ এবং সংগঠনের দেই আমরা মুনাফা। এই যে প্রত্যেকটির আয়, ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের খাজনা, সুদ, মজুরি, মুনাফা, এই প্রত্যেকটি আমরা যে বন্টন করছি, এই বন্টনটা হচ্ছে মূলত মুদ্রার মাধ্যমে। কাজে এই ক্ষেত্রে মুদ্রাও কি করছে? বন্টনের মাধ্যম হিসেবে কাজ করছে। এই হচ্ছে মূলত মুদ্রার বাণিজ্যিক কার্যাবলী। আমরা পরবর্তী ভিডিওতে বিহিত মুদ্রা কি, বিহিত মুদ্রা বলতে কি বোঝায় সেটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। তোমাদের দেখার জন্য নিমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।